রজব মাসে একটি রোজার কথা সকল ওলামায়ে কেরাম একমত হয়ে স্বীকার করেছেন। অন্যান্য রোজার ব্যাপারে বিভিন্নভাবে মিশ্র প্রতিক্রিয়া আছে যে রজব মাসে বেশি রোজা রাখাটা কোনো কোনো সাহাবী অপছন্দ করতেন, যেহেতু শাবান মাসে রাসূল বেশি রোজা রাখতেন, রজব মাসেও রাখতেন, আইয়ামে বেজে রাসূল প্রত্যেক মাসেই রাখতেন। কিন্তু বিশেষ করে আজকের খুতবাতে যে বিষয়টি আলোচনায় আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ধরনের এই রজব মাসের যে 27 তারিখ, বিশেষ করে যেটাকে আমরা মেরাজের রজনী বলে থাকি, এই রাত্রিকে উপলক্ষ করে যদি কেউ দিনের বেলা রোজা রাখে, রাতের বেলায় ইবাদত করে, তাহলে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 60 মাস রোজা রাখার সওয়াব লিখে দেবেন বলে সুবহানাল্লাহ। এইরকম একটি বিষয় উম্মতের মধ্যে প্রচলিত আছে, ওলামায়ে কেরাম এই বিষয়ে আলোচনা করে থাকেন। এই জন্য রজব মাসে আমাদের দেশের মানুষ রোজাও রাখে, কি বলেন ঠিক কিনা? এই মেরাজকে উপলক্ষ করে রোজা রাখাতে কোনো অসুবিধা নাই, তবে এটাকে ফরজ মনে করার সুযোগ নাই। এটা মুস্তাহাব নফল হিসেবে রাখা যাবে, রাখলে সওয়াব হবে, না রাখলে কোনো গুনাহ নাই। সম্মানিত হাজিরিন, শাবান মাসে রোজা রাখার কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। এরপরে রমজান তো পরিপূর্ণ মাসই রোজার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বরকতময় দোয়া এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর কাছে গণনায় মাস হবে 12টি। কতটি? এটা আল্লাহর সিদ্ধান্ত। মাস হবে কয়টা? 12টা। আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন, এই জন্য 12 মাস। পৃথিবীতে এই নিয়মকে পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। এবং এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 4টি মাস হচ্ছে বিশেষ মাস, সম্মানিত মাস বা নিষিদ্ধ মাস। দুই দিক থেকে হারাম শব্দের দুইটা অর্থ হয়, একটা হচ্ছে সম্মানিত আর একটা হচ্ছে হারাম মানে কি? নিষিদ্ধ। আমরা বলি না যে এটা হারাম, হারাম মানে নিষিদ্ধ। আবার আমরা বলি বাইতুল হারাম, হেরেম শরীফ, তার মানে সম্মানিত বাইতুল্লাহ। একই শব্দের দুইটা অর্থ। কয়টা? একটা হচ্ছে হারাম মানে নিষিদ্ধ, আর একটা হচ্ছে হারাম মানে সম্মানিত। এই 4টা মাসের বেলায় দুইটাই শব্দই প্রযোজ্য, দুইটা অর্থই প্রযোজ্য। আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে এটাকে হারাম মাস বলেছেন, এর দুইটারই বাস্তবতা রয়েছে। একদিকে সম্মানিত মাস, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা মাসকে এমন বিশেষভাবে সম্মানিত করেছেন যে উম্মতের জন্য বেশুমার সওয়াবের ব্যবস্থা রেখেছেন বলে সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি রজব মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন যে আল্লাহ আমাকে রজব এবং শাবান মাসে বরকত দেন, রমজান মাসে পৌঁছে তৌফিক দেন। দোয়াটা আমরা জানি তো, কেমন কি নাম? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আগামী এই কয়েকদিন, অর্থাৎ সম্ভবত বুধবার থেকে রজবের চাঁদ শুরু হবে, এই মাস জুড়ে এই দোয়া চলবে। কোন দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ওয়াক্ত নামাজে এই দোয়া করতেন যে আল্লাহ রজব মাসে আমাকে বরকত দেন, আর শাবান মাস পর্যন্ত থাকার তৌফিক দেন, এবং রমজান মাসে পৌঁছায় দেন। এই যে 4টি মাস আল্লাহ সম্মানিত করলেন কি দিয়ে? এই মাস যেমন সম্মানিত, এই মাসের মধ্যে আল্লাহ পাক মানুষকে, নবীদেরকে, রসুলদেরকেও করেছেন সম্মানিত বলে সুবহানাল্লাহ। হারাম মাসের জন্য বলা হয়েছে যে এই মাসে মক্কার জমিনে আরবদের নীতি ছিল এবং আল্লাহর পক্ষ থেকে এটাও প্রসিদ্ধ ছিল যে এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ হারাম। এই মাসগুলোতে গোত্রে গোত্রে সংঘাত, পরস্পর যুদ্ধ বিগ্রহ, কোনো ধরনের অনৈতিক অনাচার, এগুলো থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে। এবং আরবরাও এটা মানত, জাহেলিয়া যুগের আরবরাও এটা মানত যে তারা এই মাসগুলোতে যুদ্ধ করতো না। আপনারা জানেন যে আইয়ামে জাহেলিয়া যুগে গোত্রে গোত্রে যুদ্ধ 12 বছর, 24 বছর, 48 বছর ধরে চলতো, বছরের পর বছর যুদ্ধ চলতো। এর মধ্যে খাওয়া দাওয়া, বিবাহ শাদী, আত্মীয়তা সবই চলত, যুদ্ধও বন্ধ নাই, সামাজিকতা, ব্যবসা বাণিজ্য, আচার এগুলোও বন্ধ নাই। তবে তারা এই 4টা মাসের মধ্যে, বিশেষ করে এই শাহরুল হারাম যেগুলো, এই মাসের মধ্যে তারা যুদ্ধ বন্ধ রাখত। কারণ এই সময়গুলোতে বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা বাইতুল্লাহ জিয়ারতে আসতো, তাওয়াফে আসতো। এটা ইসলামের আগেও ছিল, পদ্ধতি ভিন্ন ছিল, কিন্তু বাইতুল্লাহ জিয়ারত, তাওয়াফ এটা অন্যান্য নবীদের উম্মতদের মধ্যেও ছিল। এজন্য এই সময় তারা মক্কাতে আসতো। আবার এই সময় ব্যবসায়ীরা ব্যবসায়ের উদ্দেশ্যে সিরিয়া থেকে, পারস্য থেকে সামান নিয়ে মক্কাতে আসতো। এই সময় মক্কাতে বিভিন্ন মেলা হতো, ওকাজের মেলা বলেন, বিভিন্ন ধরনের জাহেলিয়া যুগের মেলা হতো।
এই সময়ই বা মক্কা থেকে সামান নিয়ে আবার মক্কার মানুষজন সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসায় যেত। বুঝতে পারছি? এই জন্য তারা এই সময় যুদ্ধবিরতি রাখত, অর্থাৎ এই সময় যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। আর আল্লাহর পক্ষ থেকে শাহরুল হারাম কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব বলছেন, কোরআনের মাধ্যমে আমাকে নির্দেশনা দিয়েছেন, রজব মাস, শাবান মাস এগুলো সওয়াবের মাস, রমজান মাস তো পরিপূর্ণ সওয়াবের মাস, এবং জিলহজ মাস হজের মাস। সুতরাং এই সময়গুলোতে সকল ধরনের পাপাচারকে নিষিদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই মাসগুলোতে বিশেষ করে উম্মত সতর্ক থাকবে, এই মাসগুলোতে যেন কোনো গুনাহ না হয়। এটা আল্লাহর পক্ষ থেকে এই দিক থেকে হারাম। আর এই মাসগুলো সম্মানিত হয়েছে কিভাবে? রজব মাসের ব্যাপারে রাসূলুল্লাহ যেভাবে ইজ্জত দিয়েছেন, যে আল্লাহ রজব শাবানে বরকত দেন, তার মানে এগুলো কিসের মাস? বরকতের মাস। বরকত সব মাসে আছে, কিন্তু রাসূল স্পেশালি বরকত চেয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আমাদেরকে বরকত দেন ফি রজব ওয়া শাবান, এই রজব শাবানের মধ্যে। তার মানে এই মাসে আল্লাহ বরকত অবশ্যই দিবেন। এই বরকত কিভাবে দিলেন? নবীজির এই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে মঞ্জুর করলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন করে জমিনে পাঠিয়েছেন। তাকে আল্লাহ কি বরকত দিবেন? আল্লাহ রাসূলকে এমন বরকত দিলেন যে এই রজব মাসের 27 তারিখ রাত্রিতে মেরাজের রজনীতে আরশে আজিমে নিয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। আজিম বরকত দিয়ে দিলেন, কি বলেন ঠিক না? এত বরকত দিলেন যেটা নবীদের সব রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা। তাহলে রাসূলের এই দোয়ার বরকতে রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে যে শ্রেষ্ঠ বরকত পেয়েছেন সেটা হচ্ছে মেরাজ। এই মেরাজে গেলেন, আল্লাহ আরো বরকত দিয়ে দিলেন, উম্মতকে বরকতময় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মেরাজ থেকে ফিরে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজের ঘোষণা দিয়ে দিলেন, নামাজ কায়েম হয়ে গেল, নামাজ শাবান মাস জুড়ে পড়া হলো, এরপরে রমজান ফরজ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই দোয়ার বরকত, এই যে বরকত, কথা বুঝতে আসছে কিনা? বারিক লানা যে বলেছেন, আল্লাহ বরকত দেন, নবী বরকত চাইবেন আর আল্লাহ বরকত দিবেন না? এটা হতে পারে? নবী দোয়া করেছেন, আল্লাহ বরকত দিয়েছেন, উম্মত দোয়া করবে, আল্লাহ উম্মতকেও বরকত দিবে। এই বিশ্বাস যাদের আছে তারা রজব শাবানে আল্লাহর কাছে বেশি বেশি বরকত কামনা করবে এবং আল্লাহ তাদেরকে বরকত দিবেন ইনশাআল্লাহ। এই দোয়া যেমন করবেন, পাশাপাশি শাহরুল হারাম হিসাবে এই মাসগুলোর মর্যাদা সম্মান বহাল রাখতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, পাপাচারগুলো নিষিদ্ধ করে দিতে হবে। সমাজের মধ্যে যে সকল কাজগুলো ইসলাম বিরোধী, যেই সকল কাজগুলো অন ইসলামিক, যেই কাজগুলো শরিয়া বিরোধী, যেই কাজগুলো অনৈতিকতার মধ্যে পড়ে, এরকম সব কাজ বন্ধ করে দিতে হবে। তাইলে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত সেই শাহরুল হারামের মর্যাদা দেয়া হবে। দেখেন, এই শাহরুল হারামের মর্যাদা দিতে গিয়ে হাজী সাহেবরা যখন হজ করতে যায়, জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 14-15 তারিখ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তারা মুহরিম অবস্থায় থাকে, এই সময় তাদের কাছে অনেক হালাল বিষয়ও হারাম করে দেওয়া হয়েছে। কথা বুঝতেছেন? এগুলোকে জেনায়াত বলে, নিষিদ্ধ কার্যাবলী বলে। অন্য সময় এগুলো জায়েজ হলেও মুহরিম অবস্থায় কাজগুলো করা যাবে না। যেমন এই সময় স্ত্রী সহবাস করা যাবে না, মুহরিম অবস্থায় নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, শ্যাম্পু বা সুগন্ধি ব্যবহার করা যাবে না, সেলাইকৃত জামা কাপড় পরিধান করা যাবে না, মাথার চুল কাটা যাবে না। এই সময়ে হজের কার্যাবলী ছাড়া অন্যান্য কাজগুলো হাজীদের জন্য নিষিদ্ধ। পশু শিকার করা যাবে না, শিকারের প্রতি ইশারা ইঙ্গিত করা যাবে না, রফাস ফুসুক জিদাল করা যাবে না, অর্থাৎ বাজে কথা অশ্লীল কথা বলা যাবে না, ফুসুক মানে পাপাচার করা যাবে না, জিদাল মানে ঝগড়াঝাটি করা যাবে না। এই কাজগুলো অন্য সময় টুকটাক করার সুযোগ থাকলেও হজের হাজীদের জন্য মুহরিম অবস্থায় নিষিদ্ধ, হারাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর বলা কথার আলোকে আল্লাহ এই মাসগুলোকে সাজিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা বিস্তারিত আলোচনার সুযোগ সামনে আসবে, যেহেতু রজব মাস আসতেছে, রজবে মেরাজের আলোচনা আসবে। আমরা কম বেশি জানি এই রজব মাসের বরকত আল্লাহ যে আমাকে আপনাকে দিবেন, আমাদের কি দরকার, আমরা কি বরকত চাই, এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কি বলেন ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকত চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, উম্মতকে নামাজের হাদিয়া দিয়েছেন, রমজানের বরকত দিয়েছেন, হজ ফরজ করে দিয়েছেন, বেশুমার ইবাদত দিয়ে আল্লাহ উম্মতের জীবনকে বরকতময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই সময়ে এই ইবাদতগুলো যথাযথভাবে পালন করা বরকতের শুকরিয়া আদায়। কি বলেন ঠিক না? আপনি বরকত পেয়ে শুকরিয়া আদায় করবেন, তো বরকত পাওয়ার যিনি সবচেয়ে বেশি হকদার ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাকেই তো সকল নেয়ামত দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নাই যে রাসূল আকমালতু আলাইকুম দীনা, যে আজকে যত কিছু দিয়েছি সমস্ত নেয়ামত আমি পূরণ করে দিয়েছি।
রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আপনার উপরে যে ইসলাম দিয়েছি তার উপরে আমি সন্তুষ্ট হয়ে গেছি। ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, এবং যত নিয়ামত দেয়া দরকার সমস্ত নিয়ামত দেয়া সম্পন্ন করেছি বলি সুবহানাল্লাহ। কিচ্ছু আর বাকি রাখি নাই। আমার তরফ থেকে যা নিয়ামত বরাদ্দ দেওয়ার ছিল সর্বশ্রেষ্ঠ মহা মানব হিসাবে, সর্বশ্রেষ্ঠ মর্যাদার নবী এবং রসুল হিসাবে আপনাকে আমি সবটাই দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ এরপরে আর কোনো বরকত বাকি রাখেন না। যদি বাকি রাখেন তাহলে সেটা কে বেশি পাওনা? নবীর চাইতে কেউ বেশি পাওনা ছিল না। এজন্য আল্লাহ নবীকে যা নিয়ামত দিয়েছেন আর কেউ এর চাইতে বেশি আশা করতে পারে না। তো আমরা সেই নবীর উম্মত হিসাবে অতটুকু পেলেই তো আমাদের যথেষ্ট। কি বলেন ঠিক কিনা? নবীকে আল্লাহ যা দিয়েছেন সবটাই উম্মতের জন্য নবী ওয়াকফ করে দিয়েছেন সুবহানাল্লাহ। সেই উম্মত যদি এই বরকত না নিতে পারে তাহলে এটা উম্মতের ব্যর্থতা। কি বলেন ঠিক কিনা? এই জন্য রজব মাস, এই বরকতময় মাস সামনে সমাগত, আমরা যেন সিদ্ধান্ত নিয়ে ফেলি যে রজব থেকেই শুরু হবে। রসুল যেমন দোয়া করে শুরু করেছেন, দোয়াটা দোয়া ছিল না, রসুল এই মাসের গুরুত্ব প্রকাশ করেছেন। আমরাও যেন এই রজব মাস থেকেই আমাদের গুরুত্বপূর্ণ ইবাদত বন্দিগি, আমাদের মুসলিম জীবন, শরিয়াবদ্ধ জীবন, এগুলো যেন আমরা স্টার্ট করে দিই। পারবো না ইনশাআল্লাহ? কি করতে হবে? রজব মাসে বাড়তি কি করার আছে? সব মাসেই তো নামাজ ফরজ, সব মাসেই তো আমার উপর আপনার উপরে রোজার মতো করে ইবাদত করা নফল সুযোগ আছে, আছে না নাই? সব মাসেই তো আমার আপনার উপরে তাসবিহ তাহলিল দুরূদ সালামের সুযোগ আছে, আছে না নাই? সব মাসেই তো আমার আপনার উপরে দান সদকা করা, মানুষের খেদমত করা ইত্যাদি যত ভালো ভালো নেকামল আছে সব মাসেই করার সুযোগ আছে। তাহলে রজব শাবানে বরকত পাওয়ার জন্য বিশেষ কি করব আমরা? প্রশ্ন জাগবে না? বিশেষ কিছু করণীয় নাই। নিজেদেরকে পরিশুদ্ধ করব, সতর্ক হব, নিজেদেরকে আমরা এই সময় অন্যান্য মাসের মতো অবহেলায় ছেড়ে দিব না। সতর্কভাবে সচেতনভাবে আল্লাহর কাছে বরকত চাইতে থাকব, দোয়া করতে থাকবো আল্লাহ আমাদেরকে বরকতময় করেন। রজব শাবানের যত বরকত আপনি নবীকে দিয়েছেন আমাদেরকে দান করেন। সহজ দোয়া। আপনি কি চাইবেন? আপনার জীবনে চাওয়ার তো শেষ নাই, আসেনি? আপনার কত প্রয়োজন, এই সব প্রয়োজনগুলো পূরণ করে দেওয়ার মালিক কে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যা চেয়েছেন উম্মতের জন্য এর চাইতে বেশি কেউ চাইতে পারে? পারে বলেন? কারণ উম্মতের সবচাইতে বেশি দরদি ছিলেন যিনি, উম্মতের ব্যাপারে সবচাইতে বেশি জানতেন তিনি, এবং উম্মতের ব্যাপারে কি আল্লাহর কাছ থেকে নিতে হবে এটাও সবচাইতে ভালো জানতেন তিনি বলি সুবহানাল্লাহ। এই জন্য তিনি পেরেশান ছিলেন, উম্মতের মায়ায় তিনি কাঁদছেন। তিনি দরদি হয়েই নবীর যোগ্যতা, রসুলের যোগ্যতা, এর উপরে উঠে রহমাতুল্লিল আলামিনের যোগ্যতা নিয়ে আল্লাহর কাছ থেকে উম্মতের চূড়ান্ত ফয়সালা, নাজাতের ব্যবস্থা মঞ্জুর করিয়ে নিয়েছেন বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের দায়িত্ব হলো এই রজব মাসে আল্লাহর পক্ষ থেকে আমাদের তরফ থেকে পাওনা ক্ষমাটুকু আদায় করে নেয়া। বিগত দিনে যত গুনাহ করেছি গুনাহ থেকে তওবা করা, বিগত দিনে যত অন্যায় অপরাধ করেছে সেগুলো ছেড়ে দেয়া, বিগত দিনে যত ধরনের অনাচার করেছে এগুলো থেকে বের করে নিজেকে সতর্ক জীবনযাপনের মধ্যে নিয়ে আসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। রজব মাসে একটি রোজার কথা সকল ওলামায়ে কেরাম একমত হয়ে স্বীকার করেছেন। অন্যান্য রোজার ব্যাপারে বিভিন্নভাবে মিশ্র প্রতিক্রিয়া আছে যে রজব মাসে বেশি রোজা রাখাটা কোনো কোনো সাহাবী অপছন্দ করতেন, যেহেতু শাবান মাসে রসুল বেশি রোজা রাখতেন, রজব মাসেও রাখতেন, আইয়ামে বেজে রসুল প্রত্যেক মাসেই রাখতেন। কিন্তু বিশেষ করে আজকের খুতবাতে যে বিষয়টি আলোচনায় আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ধরনের এই রজব মাসের যে 27 তারিখ, বিশেষ করে যেটাকে আমরা মেরাজের রজনী বলে থাকি, এই রাত্রিকে উপলক্ষ করে যদি কেউ দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা ইবাদত করে, তাহলে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 60 মাস রোজা রাখার সওয়াব লিখে দেবেন বলে সুবহানাল্লাহ। এইরকম একটি বিষয় উম্মতের মধ্যে প্রচলিত আছে, ওলামায়ে কেরাম এই বিষয়ে আলোচনা করে থাকেন। এই জন্য রজব মাসে আমাদের দেশের মানুষ রোজাও রাখে। কি বলেন ঠিক না? এই মেরাজকে উপলক্ষ করে রোজা রাখাতে কোনো অসুবিধা নাই, তবে এটাকে ফরজ মনে করার সুযোগ নাই। এটা মুস্তাহাব নফল হিসেবে রাখা যাবে, রাখলে সওয়াব হবে, না রাখলে কোনো গুনাহ নাই। সম্মানিত হাজিরিন, শাবান মাসে রোজা রাখার কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। এরপরে রমজান তো পরিপূর্ণ মাসই রোজার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বরকতময় দোয়াকে আমরা উপলব্ধি করার আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হারাম মাসগুলোতে, সম্মানিত মাসগুলোতে বেশি বেশি করে উম্মতের জন্য দোয়া করতেন, কারণ এই মাসগুলোতে আল্লাহ উম্মতের নাজাতের ফয়সালা বেশি রেখেছেন সুবহানাল্লাহ। একদিকে মেরাজের রজনী,
যেই রাত না হলে আজকের এই নামাজ আমাদের কাছে আসতো না, কি বলেন ঠিক কিনা? যেই রাত্রের মর্যাদা না হলে নবীর মর্যাদা সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ হতো না, যেই রাত্রি না হলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উম্মতের নাজাতের চূড়ান্ত ফয়সালা জান্নাত লাভের আশা তৈরি হতো না, কি বলেন ঠিক কিনা? সেই বরকতময় রাত্রি রজব মাসে রয়েছে। এর পরবর্তী মাস শাবান মাস, শাবান মাসের মধ্যে বরকতময় রাত লাইলাতুন নিসফি মিন শাবান রয়েছে, যেটাকে আমরা লাইলাতুল বারাত তথা শবে বরাতের রাত্রি বলে থাকি। শাবান মাসের মধ্যম রাত্রি, এই রাত্রির ব্যাপারে অনেকগুলো হাদিস আসছে, সবগুলো হাদিস থেকে সহিহ রাওয়ায়াত আসছে যে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের অধিকাংশ মানুষগুলোকে মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। এত পরিমাণ মানুষকে ক্ষমা করে দিবেন যাদের সংখ্যা গণনা করার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ নিজে এই রাত্রিতে জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দোয়া করেছেন, রাত্রিভর নফল নামাজ আদায় করেছেন, নিজের হুজরায় করেছেন, মসজিদেও করেছেন, কবরস্থানে গিয়েও করেছেন। এই সংক্রান্ত হাদিসগুলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রয়েছে। এই বিষয়ে আলোচনা যখন সংশ্লিষ্ট আসবে তখন আমরা এগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। এই মাসগুলো দিয়ে আল্লাহ, এই বিষয়গুলো দিয়ে আল্লাহ আমাদেরকে উম্মতের নাজাতের ফয়সালা সুযোগ করেছেন, কি বলেন ঠিক না? নাজাতের ব্যবস্থা করেছেন। একইভাবে রমজান মাস, আমরা জানি যে রমজান মাস রহমত, বরকত, নাজাতের মাস। তাইলে যেই ধারাবাহিকতায় শাহরুল হারাম, এই 4টা মাসের বরকত আমরা লাভ করব, সেই মাস হচ্ছে এই রজব মাস। সুতরাং এই রজব মাসকে গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? আচ্ছা, মাসকে গুরুত্ব দিতে হবে, দিনকে গুরুত্ব দিতে হবে, সপ্তাহকে গুরুত্ব দিতে হবে। এটা আল্লাহর আদেশ। কার আদেশ? সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন, গুরুত্ব আছে না নাই? সপ্তাহের মধ্যে বিশেষ রাত্র জুমার রাত্র, গুরুত্ব আছে না নাই? সপ্তাহের মধ্যে বিশেষ দিন সোমবার দিন, গুরুত্ব আছে না নাই? সপ্তাহের মধ্যে বিশেষ দিন বৃহস্পতিবার দিন, গুরুত্ব আছে না নাই? এ সংক্রান্ত হাদিসগুলো আমাদের সকলের জানা আছে, তাই না? সোমবার দিন, বৃহস্পতিবার দিন কবরবাসীদের কবর আযাব হালকা করা হয়। বৃহস্পতিবার দিন পুরো সপ্তাহের আমলনামা আল্লাহর দরবারে ন্যস্ত করা হয়। শুক্রবার রাত্রিতে যদি কেউ আল্লাহর দরবারে দোয়া করে তাদের গুনাহ মাফ করা হয়। শুক্রবার জুমার নামাজের পর থেকে আসরের নামাজের মধ্যবর্তী সময়ের মধ্যে কেউ যদি রাসূলের উপরে দুরূদ পড়ে দোয়া করে, এমন একটি বিশেষ সময় আছে যেই সময় সমস্ত দোয়া কবুল হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। তাইলে এই সময়গুলো তালাশ করে করে, এই ওয়াক্তগুলো, ক্ষণগুলো, মাসগুলো বিবেচনা করে করে যারা জিন্দেগি করে তারাই প্রকৃত মুসলমান, কি বলেন ঠিক কিনা? এই সংক্রান্ত ইবাদতের জিন্দেগি সাজানোর জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদী লোকদের সঙ্গে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াত বললে অনেকের গায়ে আগুন ধরে যায়। সত্যবাদী বলতেই সবাই বুঝে যে আল্লাহওয়ালা লোকদের কথা বলা হয়েছে। কাদের কথা? আল্লাহ 4 শ্রেণীর মানুষকে মর্যাদা দিয়েছেন, নবী, শহীদ, সিদ্দিক এবং সালফে সালেহিন। এই সিদ্দিকরা হচ্ছে সত্যবাদী। নবী তো চলে গেছেন, আর নবী আসবে না। শহীদ, যারা ক্ষেত্র বিশেষ শহীদ হবে তারা শহীদের মর্যাদা পাবে, সবাই শহীদের মর্যাদা পাবে না। কিন্তু সিদ্দিক হওয়ার সুযোগ অনেকেরই আছে, আছে না নাই? এই সিদ্দিক হওয়ার জন্য এই রজব মাস হচ্ছে উত্তম মাস, যেই মাসকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিকে আকবর খেতাব দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই ঘটনা সংক্ষেপে যদি বলি যে মেরাজের রাত্রে রাসূলুল্লাহ যখন মেরাজ থেকে ফিরে আসলেন, ফজর আদায় করে তিনি এই সংবাদটা সাহাবাদেরকে শোনানোর জন্য রওনা দিয়েছেন। সর্বপ্রথম দেখা হলো আবু জাহেলের সাথে। কার সাথে? মক্কায় তার নাম ছিল আবুল হাকাম। কি নাম ছিল? জ্ঞানীদের পিতা। এর সাথে দেখা হলো। এই লোকটাকে রাসূলুল্লাহ মেরাজের ঘটনা শুনাইলেন। এই লোকটা হাসি তামাশা শুরু করে দিল, দৌড়াইতে শুরু করলো, লোকদের কাছে প্রচার করবে যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউযুবিল্লাহ। আবু বকরের সাথে সাক্ষাৎ হলো, ঘটনা শুনাইলো, তোমার নবী মুহাম্মদ তো এখন এরকম বলাও শুরু করেছে, একদম পুরা, নাউযুবিল্লাহ। তার হাস্যরসের কারণে আবু বকর বলল, নবী যদি বলে থাকে তিনি সত্য বলেছেন, বলি সুবহানাল্লাহ। নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই কথা বলেছেন? রাসূল বললেন, হ্যাঁ বলেছি। তো রাসূলুল্লাহকে তিনি বললেন যে আমি এই কথা বিশ্বাস করে নিয়েছি। রাসূলুল্লাহ বললেন, তুমি আবু জাহেলের মুখ থেকে শুনে আমার ব্যাপারে এই তাজিম করার কারণে আল্লাহ তোমাকে সিদ্দিক আকবর খেতাব দিয়ে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিক হওয়ার মাস রজব মাস, কি বলেন ঠিক কিনা? আবার এই একই মাসে আবু জাহেল হওয়ারও মাস। আবুল হাকাম নবীকে অবিশ্বাস করার কারণে, এই জ্ঞান গর্ব বিষয়টাকে উপলব্ধি করতে সক্ষম না হওয়ার কারণে জ্ঞানীদের পিতা হয়ে গেল আবু জাহেল, জাহেলদের পিতা, বলি নাউযুবিল্লাহ। তাইলে এই মাসের দরকার আছে না নাই? গুরুত্ব বোঝার জন্য আমাদেরকে এই মাস বেশি বেশি করে আলোচনা, পর্যালোচনা, নেক আমল এবং এই মাসের গুরুত্ব বুঝে বুঝে চলার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবরুল জুমা আদায় করেন না, 4 রাকাত সুন্নাত পড়ে নেবেন ইনশাআল্লাহ।